শরৎকাল মানে কাশবন, আর কাশবনে কাশফুল দেখতে গিয়ে কি বিপদে পড়তে হলো তা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল, আর বাসায় থাকা মানে আমার একটু ঘোরাঘুরি করা। তো আপনাদের ভাইয়ার সাথে বের হয়ে পড়লাম, চলে আসলাম উত্তরাতে এসে উত্তরের দিকেই কাশবনের ছড়াছড়ি। তো এখানে আগে আমরা দাঁড়িয়েছি, অনেক লোকজন ছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো গরমের মধ্যে একটা লাচ্ছি নিলাম, আর লাচ্ছিটা অনেক ঠান্ডা ছিল। তো লাচ্ছিটা খেয়ে একটু সামনে এগিয়েই তো বালি রেস্টুরেন্ট। এই বালি রেস্টুরেন্টের পাশেই কাশবন। তো রেস্টুরেন্টটা দেখতে ভীষণই সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও আমরা রেস্টুরেন্টে তেমন কোনো কিছুই খাইনি, তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে রেখে আমরা গিয়েছিলাম। তারপরে চলে আসলাম কাশবনে। এই তো কাশফুল ফুটে আছে, দেখতে ভীষণই ভালো লাগছিল। কিছু কাশফুলও ছিঁড়ে নিলাম। তো কাশফুল এখান থেকে নিতে নিতে আকাশের দিকে তাকিয়ে দেখি ভীষণ মেঘ করেছে। তো মেঘ দেখে ভাবছিলাম যে কোনো মেঘ আসবে না, কিন্তু তার হয়নি। এখান থেকে আমরা বের হতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে টানা 1 ঘন্টা আমরা বসেছিলাম, না ঠিক মতো কাশবনে ঘুরতে পেরেছি, না রেস্টুরেন্টে কিছু খেয়েছি। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে রাতের জন্য এখানে আমি পোলাও রান্না করছি, আর হচ্ছে ইলিশ মাছ। ইলিশ পোলাওটা আমি একসাথে রান্না করছি না, যেহেতু আপনাদের ভাইয়া ইলিশ পোলাওটা তেমন একটা পছন্দ করে না, মানে ও পোলাওটাই একটু পছন্দ কম করে। তো সেই কারণে আমি পোলাওটা আলাদা রান্না করছি, আর ইলিশ মাছটা আলাদা আমি রান্না করব। তো অনেকেই ভাবতে পারে যে রেস্টুরেন্টে গিয়েছি কিছু খাইনি, মানে আসলে অনলাইন প্ল্যাটফর্মে তো পজিটিভের চাইতে নেগেটিভ বেশি হয়, তাই এটা আমি একটু ভেঙে বলছি। ছেলে মেয়েকে নিয়ে যাইনি, আর সেই কারণে আমরা ওখানে কোনো কিছু খাইনি। আমরা যদি কোথাও ঘুরতে যাই বাচ্চাদেরকে ছাড়া কোনো কিছু খেতে খুব মন খারাপ লাগে। তো নতুন কোথাও গেলে ঘুরে আসি, খুব কমই খাওয়া হয়, আর খেলেও ওদের জন্য পার্সেল করে নিয়ে আসি। তো বালি রেস্টুরেন্টে নতুন গিয়েছিলাম, আর রেস্টুরেন্টটা দেখতেও খুব ভালো লেগেছে। চিন্তা করেছি ওদেরকে নিয়ে যাব। ছেলের যেহেতু স্কুলে পরীক্ষা চলছে, আর 3টা পরীক্ষা আছে, তো পরীক্ষাটা শেষ হয়ে গেলেই ওদেরকে নিয়ে কাশবনে ঘুরতে যাব। তারপর বালি রেস্টুরেন্টে ঘোরাঘুরি করে খেয়ে ভিডিও করে চলে আসব। সেই চিন্তা থেকে আমরা আর কোনো কিছু খাইনি। আর তাছাড়াও এত বৃষ্টি হচ্ছিল, বাসায় আসার একটা টেনশন ছিল মাথায় যে কখন বাসায় আসব। তো যাই হোক, আমি পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গেছে, চুলায় গ্যাস কম, তো কম গ্যাসে আমি রান্না করে নিচ্ছি। আজকে কয়েকটা দিন ধরে গ্যাসের খুব সমস্যা হচ্ছে। এদিকে আমি ইলিশ মাছগুলো হাতে মাখিয়ে রান্না করব। আমার কাছে কেন যেন হাতে মাখিয়ে ইলিশ মাছ রান্না করলেই বেশি ভালো লাগে। তো ইলিশ মাছটা কিন্তু আমি একেবারেই শুকিয়ে ফেলবো, যেহেতু ইলিশ পোলাও, ইলিশ মাছে তেমন কোনো ঝোল রাখবো না, একেবারেই শুকিয়ে ফেলবো। তো ইলিশ মাছটা আমি চুলায় দিয়ে এখন এই যে গরম পানি করেছিলাম, গ্যাস কম থাকায় আমি গরম পানি করে তারপরে মাছের মধ্যে দিয়েছি। তো এখন প্যানটা ধুয়ে আমি জায়গায় রেখে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যন্ত এসে যদি আপনারা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ রইল। তো এই তো আমার পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, আর আমি পোলাও রান্না করলে আলহামদুলিল্লাহ কখনো কোনো সমস্যা হয় না। আর কম গ্যাসে এই যে দেখছেন তরকারি কিন্তু বসিয়ে রাখছি, কিছুই হচ্ছে না। পরবর্তীতে আমি ইলেকট্রিক চুলায় রান্নাটা কমপ্লিট করে তারপরে যে খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ অনেক রাত হয়ে যাবে খাবার খেতে খেতে, তাই ইলেকট্রিক চুলাতেই বাকি রান্নাটা শেষ করলাম। তো এখন আমি টেবিলে সব কিছু গুছিয়ে নিয়ে আসছি খাওয়ার জন্য। আসলে গ্যাস না থাকলে খুবই সমস্যা হয়, কিন্তু কি করব, কিছু তো করার নেই। আমার একার তো আর সমস্যা না, সবার জন্যই সমস্যা।
তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।